সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে অবস্থানরত আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনদের প্রতি জানাই মেসার্স সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দয়া ভালোবাসায় ভালো আছি। তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতাম মেসার্স সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে, ইদানিং দেখছি আমাদের এলাকায় বা আমাদের এই সিলেট বিভাগের মধ্যে গ্রামাঞ্চলে অনেক মানুষের বিল্ডিং কনস্ট্রাকশনের স্কয়ার ফিট বুঝেন না। অনেকে বলছেন, কমেন্টে বলেন, ভাই স্কয়ার ফিট কিভাবে নেন, ফুটের কাজটা কিভাবে করেন। আজকে আমরা মেসার্স সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে বিল্ডিং কনস্ট্রাকশনের স্কয়ার ফিট কোন দাগে কত টাকা নিতে হয়, কোন দাগে কত টাকায় কাজ করাইতে হয়, সে বিষয়ে আমরা মেসার্স সাইদ কনস্ট্রাকশনের পেজ থেকে আমি মোহাম্মদ ফিরোজ আহমদ আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত অবস্থা যাই, কতলা ফাউন্ডেশনের কাজ কত টাকা রেটে করলে আপনাদের ভালো হবে। আপনারা দুতলা তিনতলা কাজ করাইবেন, একতলা কাজ করাইবেন, কত টাকা রেট, এ টু জেড কমপ্লিট কত টাকা রেটে কাজ দিলে আপনাদের ভালো হয়, মিস্ত্রি ভালো হয়, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো যদি একতলা দুতলা তিনতলা কাজ যদি করান বিল্ডিং কনস্ট্রাকশনের, তাহলে 350 টাকা রেটে যদি কাজ করান, তাহলে মালিকের লস হবে না, কন্ট্রাক্টরের লস হবে না, উভয় পক্ষের ভালো হবে, কাজও ভালো হবে। আর যদি আপনারা অনেকে আছেন যে, আমি বলি আপনারা অনেকে আছেন কাজের রেট হিসাবে বুঝেন না, কিভাবে কোন জায়গায় মাপ নিতে হয়, 350 টাকা রেট কিভাবে ছাদে মাপ নিতে হয়। আপনারা অবশ্যই বিল্ডিং এর কাজ করার পরে অবশ্যই ছাদে মাপ নেবেন। আমি আপনাদেরকে বলি যে আপনারা সানচেট করবেন, তারিয়া করবেন, স্ল্যাব করবেন, এগুলা বাদে আপনাদের যদি ছাদে মাপ নেন, আপনাদের মনে করেন দৈর্ঘ্য 30 ফিট, প্রস্থ 50 ফিট নিলেন, ছাদের মাপ একুরেট বাইরে আইলো, এখানে যেহেতু ভিডিও, তারপরে আপনারা অবশ্যই ফলচারে মাপ দিবেন যে 1.5 ফিট পরে যা 3 ফিট 4 ফিট হবে সবগুলো আবার ছাদ মাপের মতন মাপ দিয়া ছাদ মাপ নিতে হবে। এভাবে যদি বিল্ডিং এর তিনতলা ফাউন্ডেশনের কাজ পর্যন্ত 350 টাকা রেটে কাজ করাইলে উভয় পক্ষের ভালো হয়। তো আবার চলে এলাম আপনাদের সামনে যে বিটা লেভেল পর্যন্ত করলে অনেকে আছেন যে দেখছি যে হাল ধরানির আগে বাবিয়া হাল ধরান না, দেখছি যে বিটা লেভেল করার পরে টাকা শেষ হয়ে যায়। কত টাকার এইটি কাজ করাইলে বিটা লেভেল পর্যন্ত উভয় পক্ষের ভালো হয়। আমি আপনাদের বলি, যদি দুতলা তিনতলা কাজ করেন, বিটা লেভেল পর্যন্ত যদি কাজ করেন, উপরে উঠেন না, বিট লেভেল পর্যন্ত কাজ করেন, তাহলে 100 টাকার এইটি কাজ করাইলে যথেষ্ট এনাফ, ভালো হবে উভয় পক্ষের। আবার অনেকে আছে দেখছি যে স্কয়ার ফিট নিবে কিভাবে, এই ছাদ দেওয়ার আগ পর্যন্ত বেজ থেকে বেজের মাপ নিবেন, তাহলে আপনাদের স্কয়ার ফিট বাহির দিব। শুধু বিমটাকে বিমের নিলে হবে না, স্কয়ার ফিট যে সময় বিটা লেভেলে নিবেন, আপনি উপরে উঠবেন না, 100 টাকা রেটে কাজ নিবেন, তখন আপনি অবশ্যই বেজের বেশি মানা আছে সেখান থেকে মাপ নিতে হবে। 100 টাকা রেটে কাজ নিলে কাজ করাইতে পারবেন, উভয় পক্ষের ভালো হবে। আবার অনেকে আছে দেখা গেছে ছাদ করবেন, ছাদে ফায়ার ইন্ডারে করবেন, গাঁথনি করাইবেন না, তখন কত টাকা রেট নিবেন? তখন নিবেন রেট 230 টাকা গাঁথনি ছাড়া। এতটুকু নিলে উভয় পক্ষের ভালো হয়। আবার অনেকে দেখছেন যে প্লাস্টার ছাড়া কমপ্লিট করাইবেন, দরজা জানালা গাঁথনি সহ কমপ্লিট, কত টাকা রেটে কাজ করাবেন। এইভাবে যদি করান তাহলে 270 টাকা যদি কাজ নেন প্লাস্টার ছাড়া, উভয় পক্ষের ভালো হয়, ছাদে মাপ দিবেন তখন। আবার অনেকে আছে যে কমপ্লিট করানির পরে, এটা তো বললাম 350 টাকা রেট নিলে ভালো হয়। মেসার্স সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমরা বিল্ডিং ব্যাপারে এ টু জেড প্রতিদিন ফর্মুলা দিয়ে থাকি। আজকের মতন এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। অনেকে আছেন যে স্কয়ার ফিট বুঝেন না, কিভাবে ফুট নিবে, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম। অবশ্যই আপনারা ছাদে মাপ নিবেন, 1.5 ফিট সানচেট তারিয়া স্ল্যাব বাদে, এই যে ছোট ছোট স্ল্যাব আছে, অনেকে যেটা যে বুঝে স্ল্যাব যে 1.5 ফিট বাদে 2 ফিট হইলেও ছাদ মাপে নিবেন আবার মাপ দিয়া। তো আজকের বিষয়ে সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে স্কয়ার ফিটের কোনটা কত টাকা রেট নিতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।